কোথায় যাব আমরা এই কথাই বলে দিতে চাই। সুতরাং আজকের জমিয়ত উলামায়ে হিন্দ যে নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বকে মেনে নিতে হবে। যার মেনে নেওয়ার মানসিকতা থাকবে সেই সংগ্রামে অংশগ্রহণ করবে। নচেত আমরা ওই আবু বকর সিদ্দিকের কথা একত্রভাবে আমরা লড়াই করে চলবো। কে আসবে না আসবে আমাদের না, আমাদের হবে ঐক্যবদ্ধভাবে দেশের সংবিধান অনুযায়ী এবং রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটির পরামর্শ অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। এই কথা বলে সকল সংগ্রামী বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষে জাতীয় ঐক্য সম্প্রীতি জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ জিন্দাবাদ, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। আপনি গাবাসুরি পরিবারের মতো জুব্বা পড়লেন আর আমাদের বুকে ছুরি মারবেন। আমাদের অনেকে আছে যে আমাদের মাঝে আসবেন আর আমাদের বুকে ছুরি মারবেন। আমরা ছুরি মারতে কাউকে দেব না। আরেকটা কথা জেনে রাখবেন, এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, হিন্দু মুসলমানের লড়াই নয়। এই লড়াই হচ্ছে ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য। সংবিধানের 26 নম্বর ধারা, সংবিধানের 25 নম্বর ধারা, সংবিধানের 14 নম্বর ধারাকে আইন পাস করেছে। সুখের বিষয় কি জানেন? পার্লামেন্টে যখন বিল পাস হয় 232 জন, তার মধ্যে 80% নন মুসলিম এমপি, 80%। যেমন হিন্দু শুধু মুসলমানের হলে যে সমস্ত এমপি ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে যাচ্ছি। আপনাদের জন্য শুনে সবে মাত্র শুরু হয়েছে, এখন হাঁপালে হবে না। লড়াইয়ের জন্য রাজি তো? লড়াইয়ের জন্য রাজি তো? লড়াইয়ের জন্য যদি রাজি থাকতে হয় আমাদের আগামীরা যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। আমরা লক্ষ লক্ষ লোক জমায়েত করব আগামী দিনে ইনশাআল্লাহ। জেলায় জেলায় লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা প্রতিবাদ করব এবং যতদিন পর্যন্ত এই কানুন কালা কানুনকে প্রত্যাহার না করেছে, যতদিন পর্যন্ত ঐক্য না করেছে, ততদিন আপনার সবাই অগ্রগতি হয়েছে। যারা এসছেন হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা এই ভারতবর্ষের কালা কানুনকে রিজেক্ট করবার জন্য আমাদের বুজুর্গরা, আমাদের যারা পথ প্রদর্শক তারা আগামীতে যেরকম আমাদের গাইডলাইন দেবেন। যদি বলেন মালদা থেকে 20,000, 50,000, 1 লক্ষ লোক লাগে, যদি বলেন রক্ত দেবার জন্য লোক লাগবে, আমরা এই ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জি, আর আমরা জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জমিয়ত উলামায়ে হিন্দ, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জমিয়ত উলামায়ে হিন্দ, কেন্দ্র সরকারের আনিত ওয়াকফ বিল মানছি না, মানব না, মানছি না, মানব না। কেন্দ্র সরকারের আনিত ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। কেন্দ্র সরকারের আনিত ওয়াকফ বিল মানছি না, মানব না, মানছি না, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নারায়ে তাকবীর।
इस प्रोग्राम का आगाज किया है। ये प्रोग्राम हम लोग 2-2.5 घंटा चलाएंगे। इत्मीनान के साथ आपको बैठना है। अब तक की जो रिपोर्ट है, कमोबेश 1,500 गाड़ी और आगे पीछे 2,000 गाड़ी कलकत्ता पहुंच चुकी है। जो लोग यहाँ बैठे हैं, इससे 10 गुना लोग बाहर हैं। 2-2.5 लाख आदमी जमा अल्हम्दुलिल्लाह हो चुके हैं। हम माफी चाहते हैं। हमने रमजान में बुकिंग किया था कि छोटे पैमाने पर काम करे। बदनसीबी ये बिल कानून में बदल गया तो लोगों के खून में गर्मी पैदा हो गई, इसलिए आप और हम लोग जमा हुए हैं। दूसरी बात, बज़ाहिर मसला वक्त का है, मुसलमानों का है, लेकिन मुसलमान तन्हा जीत नहीं सकते। जब तक हिंदू भाई, सरदार जी भाई, খ্রিস্টান ভাই, আরে বাবা আমাকে বলতে দেন, এখানে সব রকম সুরাত হিন্দি ফিল্ম দেখ শোনা যায়, আর একটু বোঝা যাবে না। হ্যাঁ, বাংলায় বলছি তো, বলবাবে অত মানে উত্তেজিত হবে। হ্যাঁ, आश्चर्य। उर्दू भी तो जुबान है, इसलिए हम चाहते हैं और चाहेंगे हिंदू, मुस्लिम, सिख, ईसाई, क्रिश्चियन सब लोग मिल करके इसको विरोध करेंगे। हाथ उठा के बोले इंशाअल्लाह, ठीक है ना? और ये चलेगा इंशाअल्लाह। हम लोग प्रोग्राम बताएंगे और तमाम लोग जो बाहर हैं, उन तमाम लोगों से गुजारिश है कि आप इत्मीनान के साथ 2 घंटा 2.5 घंटा, रमजान में 14 घंटा रोजा रखा, ना पानी पिया ना भात खाया। अगर रमजान में 14 घंटा रह सकते हैं तो यहाँ 3 घंटा नहीं रह सकते। আজকের এই সভা কেন্দ্রের এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি, তার বিরুদ্ধে এই সভা। সোজা 7টা কথা সোজা ভাবে বোঝা গেল। এই সভার আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি, পার্লামেন্টে উপস্থাপিত হয়নি। এই পার্লামেন্টের মানে বক্তব্য, তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া, এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে। এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না, এটা আমি বলে যাচ্ছি। এমন কোনো কাজ করব না অন্য কোনো ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে। মুসলমান সমাজ, এরপরে আমাদের সর্দারজিরা বসে আছে, স্বর্ণ মন্দির তারের প্রাণ, প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায়। কাল যদি এর উপরে হামলা হয়, ইনশাল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো না, দাঁড়াবো না। একইভাবে খ্রিস্টান কমিউনিটি, প্রচুর সম্পত্তি, এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা। আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করব। এই পরিস্থিতিতে আজকের সভা। আমরা রেজুলেশন লিখেছি, সেই রেজুলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে। উর্দু রেজুলেশন আছে, সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাবো। অনেককেই আমরা ডেকেছি, আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হবে, এ কাজ আমরা করি না। আস্তে আস্তে আসবেন, ধীর স্থিরভাবে বসবেন। একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা 2 ঘন্টা পর গেলেও চলবে, আর যারা বয়স্ক আছেন বাইরে
আপনার পোর্টেবল টয়লেট আছে, ধীরে ধীরে যাবেন। মা বোনেরা এসেছেন, এরা আমাদের সম্মানের, এরা আমাদের ইজ্জতের। অতএব মা বোনরা এসেছেন মানে পুরুষ যেমন চাচ্ছে, হ্যালো, মায়া চাচ্ছেন যে ওয়াকফ বিল আমরা মানব না। বোঝা গেল? এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো? পাননি? ওখানে বলবেন, এখানে দাঁড়িয়ে বলবেন, দাঁড়িয়ে গেল ভালো। সরব একটা সরব। আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে। জেলায় জেলায় পাঠিয়ে দেব। আর একটি বড় খবর দিচ্ছি, জেগেছেন না ঘুমোচ্ছেন? সবাইকে হাত তুলতে হবে। আমাদের সভাপতি সাহেব পড়বেন, 1 কোটি সই করে মোদির কাছে পাঠাবো। হাত তুলে বলো। সারা বাংলার 1 কোটি মানুষ রেজলিউশন পাঠাবে যে তুমি অন্যায় করেছ, জুলুম করেছ, তুমি এটাকে গিলে খেয়ে নাও, আর আমাদেরকে দেখাবে না। বুঝতে পারবেন না? আপনাদের কাছে কাগজ যাবে, সই করবেন, কাগজ নিয়ে যাবেন, বাড়িতে সই করাবেন। 1 কোটি, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের সহসভাপতি অধ্যাপক মনজুর আলম সাহেব, যিনি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটির HOD ছিলেন, আমি তাকে অনুরোধ করব তিনি এটা একটু পড়ে শোনা। একটু জানালে ভালো হয়, একটু জানান, সুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামার আহ্বানে গণ অবস্থান। স্থান রামলীলা ময়দান, মৌলালী, কলকাতা। তারিখ 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার। সভাপতি জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। ওয়াকফ ইসলামী শরীয়তের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো ব্যক্তি তার মালিকানাধীন কোনো সম্পত্তি বা সম্পদ নিজের মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ ও জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটিকে ওয়াকফ বলা হয়, এবং যিনি ওয়াকফ করেছেন তাকে ওয়াকিফ বলা হয়। বুখারী শরীফের বর্ণনায় মদিনার মসজিদে নববীর মূল যে সম্পত্তি সাহাল এবং সোহাইল নামক নাবালক 2 ভাইয়ের সম্পত্তি ছিল, সেই সম্পত্তি ক্রয় করে মসজিদে নববীর জন্য নবীজি ওয়াকফ করেছেন। এতদ্ব্যতীত হাদিস, কোরআন ও ফিকহ শাস্ত্রে ওয়াকফের বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যাদেরই সামর্থ্য ছিল তারা সকলেই ওয়াকফ করেছেন। সেই পরম্পরায় 1400 বছরের বেশি সময় ধরে মুসলিম সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সম্পত্তিকে ওয়াকফ করে এসেছেন। এই ধারায় আজ পর্যন্ত কোনো ছেদ পড়েনি। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান প্রভৃতি হেফাজত করার লক্ষ্যে জমিয়ত ওলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ কাজিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1951 সালে ভারতবর্ষের সংসদে খসড়া ওয়াকফ বিল পেশ করেন। জমিয়ত ওলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ঐকান্তিক উদ্যোগে 1954 সালে ওয়াকফ বিল সংসদে পেশ করা হয় এবং আইনে পরিণত হয়। পরবর্তীকালে 1995 সালে জমিয়ত ওলামায়ে হিন্দের প্রচেষ্টায় নরসিমা রায়ের প্রধানমন্ত্রীত্বে আরও সুসমন্বিতভাবে ওয়াকফ আইন পাশ হয় এবং 1 জানুয়ারি 1996 থেকে এই কানুন দেশ জুড়ে সব রাজ্যের জন্য লাগু হয়। এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা ও ক্ষমতার অপব্যবহার করে লোকসভায় ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ করিয়েছে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ও সরকার এভাবে শক্তি প্রদর্শন করে ওয়াকফ আইনের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার হঠকারিতা দেখাননি। আমরাও চাই ওয়াকফ বোর্ডের দুর্নীতি দূর হয়ে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত হোক, কিন্তু এই আইন ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত করার পরিবর্তে নিঃসন্দেহে আরও জটিলতা সৃষ্টি করবে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কেন্দ্রে বিজেপি সরকার ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব বাড়িয়ে ওয়াকফ সম্পত্তিগুলিকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাচ্ছে। মোদী সরকার দাবি করেছে এই আইনের বদৌলতে নাকি মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নয়ন হবে। এটা হলো আমাদের উম্মিদ। 10 বছরের বেশি কেন্দ্রে ক্ষমতায় থেকে মুসলিম সমাজের জন্য যারা বাজেট বরাদ্দ হ্রাস করে তাদের মুখে এই মেকি মুসলিম দরদ শোভা পায় না। মুসলিম নিধনে এবং অধিকার ছিনিয়ে বঞ্চিত করা বিজেপির মূল লক্ষ্য। সংশোধনী আইনে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা জেলা শাসক ও সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে পুরাতন মসজিদ, মাদ্রাসা, মাজার সবকিছুই চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারতবর্ষের সংবিধানের 14, 15 ও 26 ধারায় উল্লেখিত সংখ্যালঘু সমাজের জন্য প্রদত্ত ধর্মীয় সামাজিক মৌলিক অধিকারের পরিপন্থী এই বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটিতে দারুল উলুম দেওবন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রতিষ্ঠানের অভিমত শুনেও তা পদদলিত করা হয়েছে। এমনকি বিরোধী দলের সাংসদদের প্রস্তাবিত সংশোধনীকেও উপেক্ষা করা হয়েছে। লোকসভায় বিরোধী দলগুলি এই বিলকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন, সংবিধান বিরোধী বলেও বক্তব্য রেখেছেন। দেশের পবিত্র সংবিধান উপেক্ষিত হলে জনগণ কোথায় বিচার পাবে? ব্রিটিশ জামানায় যখন স্বাধীনতা আন্দোলন করার দায়ে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আজাদ রহমতুল্লাহ আলাইহিরা কারাগারে বন্দী, তখন সাভারকাররা ব্রিটিশের কাছে মুচলেখা জমা দিচ্ছেন। লন্ডনের ইন্ডিয়া হাউস আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাভারকারের অনুগামী বিজেপি RSS এর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই সংখ্যালঘু সমাজকে টার্গেট করার জন্য এই বিল পাস করেছে। তাদের পক্ষে ভারতবর্ষের মুসলিম সমাজ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ ব্যতীত যাদের ধর্মীয় অধিকার ও পরিচিতি অসম্পূর্ণ, তাদের পক্ষে এই কালা কানুন মেনে নেওয়া সম্ভবপর নয়। ওয়াকফ আইনের নামে যে খড়গহস্ত নেমে এসেছে তা শুধু মুসলমান সমাজের পক্ষে একা লড়াই করে জেতা যাবে না। দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, দলিত, আদিবাসী সকলকে নিয়ে একসাথে লড়াই করতে হবে ও জিততে হবে। রাজ্য কমিটি স্থির করেছে যে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে 1 কোটি স্বাক্ষর সম্বলিত চিঠি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট প্রেরণ করা হবে। আজকের সভা আপনাদের সমর্থন চাইছে, আপনারা সমর্থন করেন? হাত তুলে, সবাই হাত তুলুন। আলহামদুলিল্লাহ। এই সভার মূল প্রস্তাব আপনাদের সামনে এসেছে। হাউস আপনারা সকলে মিলে হাত তুলে তার সমর্থন করেছেন। এখানে জেলার প্রতিনিধিরা আছেন, সভাপতি সম্পাদকরা আছেন। এক এক করে আমি তাদের আহ্বান জানাবো, তারা জেলার পক্ষ থেকে এই প্রস্তাবের সমর্থন করবেন। सर्वप्रथम सबसे पहले मैं कलकत्ता जमीयत उलमा के सदर जनाब हाफिज अब्दुल रज़ाक साहब को दावत दूंगा, वो आएंगे और इस तजवीज़ की तायद फरमाएंगे। हाफिज अब्दुल रज़ाक साहब, सदर कलकत्ता जमीयत उलमा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इस वक्त जो बातें सामने आई है, हम अपनी तरफ से
और कलकत्ता के तमाम बाशिंदों की तरफ से हम भरपूर उसकी तारीफ करते हैं। कलकत्ता की तरफ से और कलकत्ता के मुसलमानों की तरफ से इस तायद के बाद मैं जिला दक्षिण 24 परगना के सदर मुहतरम हाफिज मौलाना हसनुज़्ज़मान साहब से दरख्वास्त करूंगा कि आप तशरीफ लाएं और तजवीज़ की तायद फरमाएं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রস্তাবিত আজকেকার মিটিংয়ের রেজলিউশন দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তের পক্ষ থেকে ভরপুর সমর্থন জানাচ্ছি। হুগলি জেলা জমিয়তের প্রতিনিধিত্ব করছেন শামথা মাদ্রাসার মুহাদ্দিস এবং মুহতামিম হাফিজ নুরুদ্দিন সাহেব এবং জমিয়ত উলামার জেলার সহ সম্পাদক। আমি তাকে আহ্বান জানাবো তিনি আসবেন এবং জেলার পক্ষ থেকে এই প্রস্তাব এবং কর্মসূচির পূর্ণ সমর্থন জানাবেন। यहाँ जो प्रेस के लोग हैं थोड़ा सा आगे पीछे हो जाए, हमारी माँ बहनों का हम लोग देख नहीं पा रहे हैं। आप थोड़ा सा ऐसे ऐसे बीच में ऐसे बस, ताकि वो भी देखे क्या हो रहा है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। সম্মানিত সুধীবৃন্দ, এই অদ্ভুত পরিস্থিতিতে কেন্দ্র সরকার ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যে বিল পাশ করেছে তার এগেনস্টে আজকের যে প্রস্তাব পাশ করা হয়েছে পঠিত হলো, তাকে হুগলি জেলার পক্ষ থেকে সর্বোপরি সমর্থন জানাচ্ছি। মালদা জমিয়ত উলামার সভাপতি হাফেজ নজরুল ইসলাম সাহেব এই প্রস্তাবের সমর্থন করবেন। হাফেজ নজরুল ইসলাম সাহেব, মালদা জমিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে যে রেজুলেশন পড়া হয়েছে, মালদা জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সর্বান্তকরণে সমর্থন করছি। আমাদের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার জেলা জমিয়তের সভাপতি মৌলানা আজিমুল্লাহ সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি এই প্রস্তাবের এবং কর্মসূচির সমর্থন করবেন। চলো, ঠিক আছে। দক্ষিণ ও রাস্তায় আটকে গেছে, এখনো পৌঁছাতে পারেনি, আসলে আমরা ইনশাআল্লাহ দক্ষিণ দিনাজপুর সভাপতি দক্ষিণ দিনাজপুর জমিয়ত। রহমান রহিম। রাজ্য দুনিয়াতে আমি দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে পরিপূর্ণ সমর্থন জানাচ্ছি। কোচবিহার জমিয়ত হাফেজ আনোয়ার সাহেব, কোচবিহার জমিয়ত আজ কেন্দ্রীয় সরকারের যে বিল আমাদের এই প্রকাশ্য সমাবেশে যে পাঠ করে শোনালেন, মাইকম্যান। হ্যালো, আরে এত তাড়াতাড়ি মাইক গড়বড় হয় কেন? কে মাইক আছে? 2 মিনিট পর পর মাইকে বলবা। কুচবিহার জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে পূর্ণ সমর্থন করছি ইনশাআল্লাহ। চলো। উত্তর 24 পরগনা জেলা জমিয়তের সম্পাদক মৌলানা আরিফ রেজা সাহেব এই প্রস্তাব এবং কর্মসূচির সমর্থন করবেন। কেন্দ্র সরকার যে ওয়াকফ আইন প্রণয়ন করে যখনই কেউ মাথা নেড়েছে, তেনার মন্ত্রিত্বের দিকে খেয়াল রাখেননি, জাতিকে মিসগাইড করেননি। তিনি এই বয়সে এখনো সবারই আগে, ভারতবর্ষের জমিয়তের সমস্ত নেতৃত্বের আগে এখনো সর্বপ্রথম ইসলামের হয়ে, জাতির হয়ে লড়ে চলছেন, তিনি চলবেন। আমরা ওয়াদা করছি, সিদ্দিকুল্লাহ তুমি এগিয়ে চলো, আমরা আরো লোক দিয়ে, জীবন দিয়ে তোমার পিছনে আছি।
তাহসিনুল ইসলাম সাহেব, জলপাইগুড়ি, প্রস্তাবের সমর্থন। বাড়ি, শহর, নগর, যে বাজে সরকার এক কলমের খুঁচায় কেড়ে নিতে চায়, সেই সমস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কোমর বেঁধে যিনি মানুষকে পুনর্বাসন দেওয়ার আন্দোলন নন্দীগ্রাম থেকে করেছিলেন, সেই নন্দীগ্রামের মানবতার চূড়ান্ত অভিমুখ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবকে আজ জমিয়তের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ। দ্বিতীয় পর্যায়ে আমি দেখছি মঞ্চে, দেখুন, আজকের এই আন্দোলন শুধু মুসলমানের বিপদ নয়। জমিয়ত উলামা মনে করে এই আন্দোলন ভারতবর্ষের ওই জমি হাইনা, জমি মাফিয়া, একটা একটা করে সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্থান তারা এই ভারতের গণতন্ত্রের ভোটের অধিকার পেয়ে সব কেড়ে নিতে চাচ্ছে তিলে 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 তিলে। আমাদেরকে সংখ্যালঘু যারা, এদেরকে ভারতবর্ষের রোহিঙ্গা বানাতে চাচ্ছে। ওই চক্রান্তকারী ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী, সে যে আজ আমাদের ভাতে নয় পেটে লাথি মারতে চাচ্ছে ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে, তার বিরুদ্ধে আজকের এই মহান সম্মেলন। আমি মনে করি এই সম্মেলন জমিয়ত উলামার ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই সম্মেলন ভারতের সংবিধান যারা চান, সে সিপিএম এর মানুষ হন, কংগ্রেসের বন্ধু হন, তৃণমূলের বন্ধু হন, আবার আমি বিনয়ের সাথে বলবো বিজেপিরও অনেক বন্ধু চান যে আমাদের ভারতবর্ষ যেন চুরমার না হয়ে যায়। যারা চান আজকের সম্মেলনের আহ্বান, আসুন সিপিএম এর বন্ধুরা, আসুন কংগ্রেসের বন্ধুরা, আসুন তৃণমূলের বন্ধুরা, আসুন সংবিধানের পক্ষে যারা আছেন বিজেপির বন্ধুরা, একজোট হয়ে যারা ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে ভারতবর্ষের সংবিধানের ওই 2 তারিখের গভীর রাত্রে ডাকাতের মতো যারা সংবিধানকে লুণ্ঠন করেছে, ওই লুণ্ঠনকারীদের সর্বপরিকল্পনা আমাদের সম্মানিত সভাপতি বলছেন আপনি চুপ করুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তবে একটা কথা, সমর্থন তো করলেন না তো। ও সমর্থন, তবে একটা কথা আমাকে বলতেই হয়, হুজুর ক্ষমা করবেন, এই মঞ্চে আমার সরদার ভাইরা এসেছেন, আসবেন, খ্রিস্টান ভাইরা এসেছেন, আসবেন। আমরা চাবো ভারতের সংবিধান যারা চায় সকলকে নিয়ে, আমরা সংবিধানকে যারা হরণ করছে, ওই সংবিধানের গলিপথে যে আসছে, ওই গলিপথ আটকাবার জন্য যদি প্রয়োজন হয়, এই বাজে বজ্জাত কুকুর সে হাঁড়ি খেতে আসবে, একটু আমাদের নড়াচড়া করে, কিছু যদি না হয়, কিছু যদি না পারি, সবাই মিলে একটা আজোড়া হুড়কো নিয়ে আমাদের গলিপথ আটকাবো। আপনারা আমাদের চলার পথের যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করছেন তো? আমরা জেলায় জেলায় আন্দোলন শুরু করব। আমি বর্ধমান জেলার প্রায় লক্ষাধিক সদস্য, আমার 65টা ইউনিট, সেই ইউনিটের সভাপতি এবং সম্পাদক মহোদয়দের বিনয়ের সাথে আবেদন করব, আজ থেকে শপথ করুন, যতদিন না আমরা এই সংবিধানের এই হরণকারী সংবিধানকে লুণ্ঠন করতে আসছে ওকে আটকাতে না পারলে আমরা একটা ব্লকে একদিন আমরা আন্দোলন এবং অনশন ধর্মঘট করব। এই বলে আমার বক্তব্য শেষ। আমার সমর্থন লাগলে বক্তব্য নেই। আচ্ছা ঠিক আছে। আলমগীর সাহেব এসেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে তিনি এই প্রস্তাবের সমর্থনে কথা রাখবেন। জনাব মাওলানা আলমগীর সাহেব।